নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 10 পার্মানেন্ট 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। প্যাসেজটা যত্ন সহকারে পড়ো এবং অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস এবং প্রশ্নগুলির উত্তর দাও। মুন্নি ইজ এ লিটল গার্ল। মুন্নি হয় একটি ছোট্ট মেয়ে। She studies in class 3. সে তৃতীয় শ্রেণীতে পড়ে। Her father is a potter. তার বাবা হন একজন কুম্ভকার। She helps her father in making earthen pot. সে তার বাবাকে সাহায্য করে মাটির পাত্র তৈরি করতে। She goes to the market with her father in a bullock cart. সে তার বাবার সঙ্গে বাজারে যায় গরুর গাড়িতে চেপে। Answer the following questions each in complete sentences. প্রশ্নগুলির উত্তর লেখো সম্পূর্ণ অর্থে। What does Munni's father? মুন্নির বাবা কি করে? Potter, কুম্ভকার। তাহলে লিখবো Munni's father is a potter. এখানে তাহলে লিখে দিতে হবে Munni's father is a potter. মুন্নির বাবা একজন কুম্ভকার। Munni's father is a potter. What is the name of the little girl? ছোট্ট মেয়েটির নাম কি? মুন্নি। মুন্নি the name of the little girl. In which class does মুন্নি study? মুন্নি কোন শ্রেণীতে পড়ে? তৃতীয় শ্রেণীতে। মুন্নি studies in class 3. How does Munni help her father? মুন্নি তার বাবাকে কিভাবে সাহায্য করে? মাটির পাত্র তৈরি করে। মুন্নি helps her father in making earthen pots. মাটির পাত্র তৈরি করতে মুন্নি তার বাবাকে সাহায্য করে। দুই প্রশ্ন বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যেটা ঠিক হবে তার পাশে টি মানে যেটা সত্য হবে, আর যেটা মিথ্যা হবে ভুল হবে সেটা তার পাশে এ। ট্রেনস মুভ ভেরি স্লোলি। ট্রেন খুব ধীরে ধীরে চলে, এটা ফলস। তাহলে মিথ্যা, তাই এর পাশে লিখে দেবো এফ। ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দ্য ফরেস্ট। বন্য প্রাণীরা বাস করে জঙ্গলে, এটা ঠিক, তাই পাশে লিখে দেবো টি। ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড ব্ল্যাক। গাছেরা পৃথিবীকে কালো তৈরি করে না, এটা ভুল, তাই এর পাশে লিখে দেবো এফ। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, এটা ঠিক, তাই তার পাশে লিখে দেবো টি। তিনের প্রশ্নটা বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটি নির্বাচন করো। দে হেল্প না হেল্প আস? দে হেল্প আস, টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। The train has four না many wheels? many wheels, অনেকগুলি চাকা আছে। A potter না farmer makes earthen pot? A potter একজন কুমোর কি করে? মাটির পাত্র তৈরি করে। Bunny was a fish না rabbit? Bunny তো rabbit, খরগোশ। Lobu was Bunny's mother না father? Lobu was Bunny's mother. চারের প্রশ্নটি বলেছে, match the animals with their homes, মানে পশুর সাথে তার হোম ঘরে ম্যাচ করতে হবে। হর্স কি হয়ে যাবে? স্টেবল। ডগ কেনেল, কাউ কাউ শেড, র্যাবিট বারো,
আর পিক স্টাইল। পাঁচের প্রশ্নটি আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। এই যে এলোমেলো ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি সেগুলো জুড়ে তোমাদের একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। এ ট্রি হ্যাজ হুইলস ভ্যান, এটা সাজিয়ে লিখলে কি হবে? এ ভ্যান হ্যাজ থ্রি হুইল। বিগ ইজ এ ইট ট্রেন, এটা সাজিয়ে লিখলে কি হবে? ইট ইজ এ বিগ ট্রেন। ইট ইজ এ বিগ ট্রেন। ইজ সি রিতা, কি যাবে? সি ইজ রিতা। সি ইজ রিতা। প্লেইং অ্যাম ফুটবল আই, এটার সাথে লিখলে কি হবে? আই অ্যাম প্লেইং ফুটবল। আই অ্যাম প্লেইং ফুটবল। হ্যাপি ওয়াজ মুন্নি ভেরি, এটার সাথে লিখলে কি হবে? মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। ছয়ের প্রশ্নটি বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। ইয়ং, ইয়ং এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? ওল্ড। স্মল, স্মল এর অপোজিট কি হয়ে যাবে? বিগ, মানে বড়, ছোট বড়। হ্যাপি, হ্যাপির কি হয়ে যাবে? অপোজিট ওয়ার্ড হয়ে যাবে আনহ্যাপি, বা লিখতে পারো স্যাড। লাইট, লাইটের অপোজিট কি যাবে? হেভি, ভারী। আর নিয়ার, কাছে, ফার, দূরে। এভাবে অপোজিট ওয়ার্ড গুলো লিখতে হবে তোমাদের। সাতের প্রশ্নটি আছে ফিল ইন দা টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। নাও, এখন, দেন, আগে। তাহলে দেখো কাম, আশা, দেনে কি হয়ে যাবে? কেম। লাভড, দেন লেখা আছে, নামে কি হয়ে যাবে? লাভ। অ্যারাইভড, দেনে কি হয়ে যাবে? অ্যারাইভ। এ আর আর আই ভি ই। ডু লেগেছে নামে, দেনে কি হয়ে যাবে? ডিড। হেল্প কি হয়ে যাবে? হেল্পড। এইচ ই এল পি ই ডি। আটের প্রশ্নটি আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড। জেন্ডার চেঞ্জ করতে হবে। বয় কি হয়ে যাবে? গার্ল। জি আই আর এল। ফাদার, মাদার, এম ও টি এইচ ই আর। অক্স, কাউ, সি ও ডব্লিউ। নয় প্রশ্নটি হচ্ছে রাইট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ড। সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার। সিঙ্গুলারে লেখা আছে বার্ড, প্লুরালে কি হয়ে যাবে? বার্ডস। বি আই আর ডি এস। প্লুরালে লেখা আছে ট্রিজ, সিঙ্গুলারে কি হয়ে যাবে? ট্রি। টি আর ডবল ই। সিঙ্গুলার লেখা আছে ম্যাঙ্গো, প্লুরালে হয়ে যাবে ম্যাঙ্গোস। এম এ এন জি ও ই এস, ম্যাঙ্গোস। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 10 প্রশ্নটি বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এই যে সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটস খুঁজে বের করে তোমাদের এই টেবিলটা পূরণ করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা দেওয়া আছে মিনা ইজ এ সিঙ্গার। এই সেন্টেন্সটার মধ্যে কোনটা সাবজেক্ট? মিনা, এম আই এন ও। মিনা সাবজেক্ট, প্রেডিকেট কি হয়ে যাবে? ইজ এ সিঙ্গার। ইজ এ সিঙ্গার হয়ে যাবে প্রেডিকেট। কাম হিয়ার, এখানে দেখো সাবজেক্ট কিন্তু উৎস আছে, এখানে কাম হিয়ারটা প্রেডিকেট, তাহলে ইউ, ইউ হয়ে যাবে সাবজেক্ট, এটা উৎস আছে। আর কাম হিয়ার হয়ে যাবে প্রেডিকেট। সি স্টাডিজ ইন ক্লাস 3, এখানে সাবজেক্ট হয়ে যাবে সি, আর প্রেডিকেট কোনটা আসবে? স্টাডিজ ইন ক্লাস 3। স্টাডিজ ইন ক্লাস 3 which changed our life। এটার মধ্যে সাবজেক্ট আছে হুইল, আর changed our lives এটা হয়ে যাবে প্রেডিকেট।
11 প্রশ্নটি বলেছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক। এই যে দুটো টপিক দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আমি ট্রি এটা লিখে দেখাচ্ছি। Trees are our best friend. Trees are our best friend. Trees help us in many ways. We get oxygen, oxygen, oxygen from trees. We get fruits, flowers, vegetables, food, leaves, medicine from trees. Trees give us shade. ছায়া দান করে। The green forest, Forest. The green forest invite rain. Trees are our best friend. Trees help us in many ways. We get oxygen from trees. We get fruits, flowers, vegetables, food, leaves, medicines from trees. Trees give us shade. The green forest invite rain. আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।